হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে সেন্টেন্সের কোন কোন পরিস্থিতিতে আমরা ভি1, ভি2 এবং ভি3 বসাবো। তো আজকে আমি দেখাবো সেন্টেন্সের কোন পরিস্থিতিতে আমরা কোন অবস্থায় আমরা ভার্ব প্লাস আইএনজি বসাবো। তো চলুন, এখানে কিছু উদাহরণ উল্লেখ করা আছে। তো উদাহরণের মধ্য দিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে কেন আমরা এই সকল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি বসাবো, দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি বসাবো। তো চলুন, প্রথম উদাহরণে উই ক্যান প্রসপার ইন লাইফ বাই ওয়ার্ক হার্ড। তো এখানে কেন এই সেন্টেন্সে আমরা আইএনজি বসাবো, তো ব্যাখ্যা হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে। টু ছাড়া সকল প্রিপোজিশনের পরেই ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাই একটা প্রিপোজিশন হিসেবে বসেছে, সো এরপরেই আমরা ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি বসাবো। তো এর উত্তর হবে ওয়ার্কিং। ব্যাখ্যাটা আবার বলি, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আমাদেরকে অবশ্যই আইএনজি বসাতে হবে। ওকে বন্ধুরা, তো এখানে যেহেতু বাই একটা প্রিপোজিশন, সো বাই এর পরে ভার্ব রয়েছে এন্ড দ্যাট হোয়াই এখানে অবশ্যই ওয়ার্কের সাথে আইএনজি বসাতে হবে। এই কারণে উত্তর হয়েছে ওয়ার্কিং। এন্ড দেন উই কাম হিয়ার উইথ এ ভিউ টু লার্ন সামথিং। তো আমি কিছুক্ষণ আগেই বললাম টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু এখানে টু আছে, তারপরেও কেন আইএনজি বসাতে হবে এই স্থানে। তো ব্যাখ্যা করি, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে আইএনজি বসবে সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু টু আছে, সে কিছু কিছু পরিস্থিতিতে অবশ্যই এই টু গুলোতে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে টু এর পরে। ওকে, তো এই টু গুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই ধরনের অনেক টু আছে, সেগুলো স্ক্রিনে দেখানো হচ্ছে। তো এই টু গুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, সো এখানে রয়েছে উইথ এ ভিউ টু এন্ড দ্যাট ইজ ওয়াই দ্য অ্যানসার হবে লার্নিং, এল ই আর আই এন জি, লার্নিং, বিকজ এখানে উইথ এ ভিউ টু রয়েছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই ধরনের টু এর পরে অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। ওকে, এন্ড দেন হি রাইট এ লেটার নাও। এখানেও কেন আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। তো এর ব্যাখ্যা হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, কন্টিনিউয়াস, এ ধরনের সেন্টেন্সের মধ্যে এ ধরনের শব্দ থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এন্ড সো আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী আমরা এটাকে ভার্ব প্লাস আইএনজি বসাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্টের পরে অ্যামিজার ইউজ করতে হবে, দেন ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। তো এখানে যেহেতু হি সাবজেক্ট, এ কারণে কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী অ্যানসার হবে ইজ রাইটিং। সাহায্যকারী ভার্ব প্লাস ভার্ব আইএনজি হবে ইজ রাইটিং, কারণ এখানে নাও রয়েছে। নাও, অ্যাট দিস মোমেন্ট, এই ধরনের শব্দ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে এটাকে আমরা কন্টিনিউয়াস করব। আর কন্টিনিউয়াসের গঠন প্রণালী হচ্ছে অ্যামিজার, ভার্ব সাবজেক্টের পরে অ্যামিজার দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। সো এখানে উত্তর হয়েছে ইজ রাইটিং। দেন হি রিড ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। তো এখানে চলে যাই, আমরা কিভাবে বুঝবো এটা এখানে আইএনজি যোগ করতে হবে। তো আগে দেখি এটা কোন টেন্স। তো যদি টেন্স এই সেন্টেন্সের মধ্যে ফর অথবা সিন্স এরপরে টাইম উল্লেখ থাকে, আবার বলি ফর অথবা সিন্স এরপরে টাইম উল্লেখ থাকে, তাহলে ওটা অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এবং অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ধরতে হবে। তো যেহেতু এখানে দিস এটা প্রেজেন্ট ফর্মের মতোই, সো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। আবার বলি ফর বা সিন্স এর পরে যদি সময় টাইম উল্লেখ থাকে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরবো এবং এই অনুযায়ী আমরা ভার্বে কারেকশন করব। তো এখানে যেহেতু ফর রয়েছে এবং ফরের পরে সময় উল্লেখ রয়েছে, এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা ভার্ব কারেকশন করব। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন,
এরপর ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তো এখানেও আমরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে আমরা হ্যাজ বিন ইউজ করলাম, দেন ভার্ব প্লাস আইএনজি বসাবো। ওকে, তো উত্তর হবে হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। তো আমরা খুব সহজে বুঝতে পারলাম যে এই ফর অথবা সিন্স এর পরে যদি টাইম থাকে তাহলে আমাদের বুঝতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব বসিয়ে এরপর ভার্বের সাথে আইএনজি বসাবো। ওকে, এন্ড দেন a snake bite me while I walk in the street। এখানে আমরা জেনে রাখা ভালো যে while এর পরে যদি সাবজেক্ট থাকে, while শব্দটা রয়েছে, দেন এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তো আবার বলি, while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ওই সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, এবং গঠন প্রণালী অনুযায়ী আমাদেরকে ভার্ব সাবজেক্টের পরে আমি যা ওয়াজ ওয়্যার বসিয়ে এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে while রয়েছে, দেন আই সাবজেক্ট রয়েছে, সো এই বাক্যটা অবশ্যই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব, এবং পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী হচ্ছে ওয়াজ সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার, এরপর ভার্বের সাথে আইএনজি। এই কারণে এখানে উত্তর হবে ওয়াজ ওয়াকিং। তো হয়ে গেল a snake bite me while I was walking in the street। তো আবার বলি, while যুক্ত বাক্যে যদি সাবজেক্ট থাকে এই সাবজেক্টের পরেই অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী হলো সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, এরপর ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। সো আমাদের উত্তর হয়েছে ওয়াজ ওয়াকিং। দেন his mother sleep when he was reading। যদি পরিস্থিতি এমন বোঝায় যে অতীতে কোনো কাজ হচ্ছিল এরকম যদি পরিস্থিতি বোঝায় তাহলে আমাদেরকে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো এখানে দেখি হিজ মাদার স্লিপ when he was reading, যখন সে পড়তেছিল, দ্যাট মিন্স অতীতে কোনো কাজ হচ্ছিল, এই ধরনের বোঝালে আমরা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। এখানে দেখা যাচ্ছে এই অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা অতীতে কোনো কাজ হচ্ছিল, সো ওর মা, ছেলের মা বা যে পড়তেছে তার মা অবশ্যই ঘুমাচ্ছিল, এ ধরনের বোঝাচ্ছে। সো অতীতে কোনো কাজ হচ্ছে এ ধরনের বোঝাচ্ছে, এই কারণে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। এই জন্য এখানে পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী অনুযায়ী ওয়াজ, এরপরে ভার্ব প্লাস আইএনজি বসাবো। ওকে, দেন হয়ে গেল। এরপরে আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি আই স হিম প্লে। তো এখানে আগে বলে রাখি যে কোন সিম্পল সেন্টেন্সে যদি ডাবল ভার্ব থাকে তাহলে আমাদের অবশ্যই একটি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স মূল ভার্ব এন্ড দেন আরেকটা ভার্ব রয়েছে, সো এখানে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। এরপরে দেখি কিছু রুলস রয়েছে, যেমন উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, যে কোনো ধরনের হেল্প থাকলেই আমরা ওই শব্দগুলোর পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি বসাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উড ইউ মাইন্ড রয়েছে, সো এর উত্তর হবে হেল্পিং। ওকে, এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্প শব্দটা রয়েছে, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই ধরনের অনেক হেল্প থাকবে। এই হেল্পের পরে অবশ্যই ভার্ব আমাদের আইএনজি যোগ করতে হবে। সো এখানে উত্তর হবে ডুইং। তো বন্ধুরা, আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যে কোথায় কেন আইএনজি বসে, কোন পরিস্থিতিতে আমরা সেন্টেন্সে আর ভার্বে আইএনজি বসাবো, আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।